2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য যখন নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন মোহাম্মদ ইউনূস, তখন হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন হয়ে প্রবেশ করবেন ক্ষমতার অলিন্দে। রাজনীতির সঙ্গে দূর দূরান্তে যার কোনো সম্পর্ক নেই, সেখানে কোনো জাদু বলে কোনো একটি স্বাধীন দেশের একেবারে প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়া যায়, তার সূত্র হয়তো জানা ছিল না ইউনূসেরও। তবে রাজনীতিতে যেখানে সবই সম্ভব, সেখানে অনেকটা প্যারাশুট নেতার মতোই সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন অরাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনূস। কোটা আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভরত তথাকথিত ছাত্রদের দাবি মেনেই তিনি প্রধানমন্ত্রী হতে স্বীকৃত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন 84 বছরের মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ ইউনূসের আদায় কাজকলায় সম্পর্কের কথা সর্বজনবিদিত। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দায়ের করা শতাধিক মামলার কারণে দেশ ত্যাগ করে লন্ডন নিবাসী হতে হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কোনো রকম অবদানই ছিল না মোহাম্মদ ইউনূসের। ঘটনাচক্রে অনেকটা উপরি পাওনার মতোই ক্ষমতার অলিন্দে বসে গেলেন মোহাম্মদ ইউনূস। তবে তার আগেই কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনূস করে বসলেন রাজনৈতিক বিতর্কিত মন্তব্য, এবং এই ক্ষেত্রে কোনো রকম রাখ ঢাক না রেখে একেবারে সরাসরি টার্গেট করে বসলেন ভারতকেই। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বলে বাংলাদেশে চলমান তথাকথিত ছাত্র আন্দোলনের আগুনে এক প্রস্থ ঘি ঢেলে দিলেন নোবেল শান্তি পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনূসের এই ধরনের উক্তি কেবলমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাই নয়, তার এই ধরনের মানসিকতা বিরূপ প্রভাব ফেলবে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেও। এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতির জন্য কি তবে ভারতকেই দায়ী করতে চাইছেন ইউনূস? তথ্যবিজ্ঞ মহলের মতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই গ্রহণ করতে পারছে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। নিছক চাপে পড়েই বাঘে গরুতে এক ঘাটে জল খেতে হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ছাত্র আন্দোলনের তথাকথিত নেতাদের আলটিমেটামের কারণেই আপাতত মোহাম্মদ ইউনূস ইস্যুটিতে ঢোক গিলতে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে। তবে তা কতদিন, তা নিয়েই কিন্তু সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে মোহাম্মদ ইউনূসের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি ভারত। শুধু তাই নয়, বাংলাদেশের আভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি নিয়েও এখনো কোনো রকম মন্তব্য করেনি ভারত। তাহলে এক ধাপ এগিয়ে কেন এই ধরনের বিতর্কিত মন্তব্য করতে গেলেন মোহাম্মদ ইউনূস? প্রশ্ন উঠছে তা নিয়েই। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে যেখানে সংখ্যালঘু হিন্দুরা একে একে আশ্রয় নিচ্ছেন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে, সেখানে সরকার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের এই ধরনের মানসিকতার প্রভাব বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে পড়বে, তা কিন্তু বলা যায় হলফ করেই। শেখ হাসিনা সরকারের সময়ে আইন শৃঙ্খলা ছিল না বলে অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনূস। তবে কি বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতির দায়ভার ভারতের উপর চাপিয়েই দেশ শাসন করার চিন্তা করছেন ইউনূস, নাকি ভারত বিদ্বেষী তকমা এঁটে কোনো দেশের নেক নজরে আসতে চাইছেন মোহাম্মদ ইউনূস? ভারত বিদ্বেষী মানসিকতা পোষণ করে ঘোলা জলে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিকেই না আরো বেশি অস্থির করে তোলেন মোহাম্মদ ইউনূস। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফুটে উঠেছে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলেও। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুটিতে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে ভারতকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।